নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনুপ ভিলেজ ফ্যামিলি কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রথমে আজ হচ্ছে বিরিয়ানি। প্রথমে পেঁয়াজটাকে আমি বয়েল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে। আর এখানে 1.5 কেজি আমি চিকেন নিয়ে নিয়েছি, বড় বড় সাইজ করে। আর এদিকে আমি দুধের মধ্যে কেশরটা দিয়ে দিচ্ছি। অলরেডি পেঁয়াজ বয়েলের কাজ চলছে, তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা রেডি করছি, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে রং হওয়ার জন্য আর কি, মানে যেটা লাল মরিচ রং হওয়ার জন্য দিয়ে দিলাম। তো হালকা জল দিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি, নেড়ে চেড়ে। বন্ধুরা, দাদা বৌদি বিরিয়ানি টেস্ট পেতে হলে তাহলে এইভাবে করে আপনারা বাড়িতে খেয়ে দেখতে পারেন। এদিকে মশলাটা হালকা করে নাড়াচাড়া করছি। এবার হালকা করে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো। আর এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি বিরিয়ানি যে সেন্টের মশলা আর মিঠা আতর হালকা করে দিয়ে দিয়েছি, যাতে বিরিয়ানির স্মেলটা হয় আলুর মধ্যে থেকে যায়, তার জন্য। একটা বিরিয়ানি সেন্ট দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেলে এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলুগুলো সফট হয়ে গেছে আর আলুর মধ্যে ফ্লেভারও চলে এসছে। এরপরে ওই মশলাতে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। দুটো লেগ চলে গেল। এবার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে ওই মশলার মধ্যে দিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন ফুটিয়ে নেবো। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। জল গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এর মধ্যে চলে যাবে একটু তেল, চালটা যাতে না গায়ে গায়ে ধরে নেয়। তেজপাতা, লবঙ্গ, মিষ্টি কাঠ চলে গেল। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখলে চালটা কি সফট হয়ে যায়। হয়ে গেছে চিকেন। এবার আমি গরম মশলা হালকা করে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেনটা অলরেডি বয়েল হয়ে গেছে। চিকেনটা বয়েল হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে। আমি একদিকে ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে ভাতটা তুলে নিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলা করা জুসটা দিয়ে রাইস দিয়ে দিচ্ছি হালকা করে। রাইস দিয়ে দিচ্ছি, তারপরে চিকেনগুলো অল্প করে দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বিরিয়ানি খেতে চাইলে এইভাবে তৈরি করে খেতে পারেন। খুব সুন্দর টেস্টফুল বিরিয়ানি খেতে চাইলে এইভাবে তৈরি করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, কিরমভাবে আমি সাজাচ্ছি বিরিয়ানিটাকে। এবার হালকা করে জুসটা দিয়ে দিলাম। দিয়ে আমার রেডি হয়ে গেছে। হালকা করে পেঁয়াজ ভাজা আমি উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি কেশর
আর দুধ, আর এখানে মিঠা আতর আর বিরিয়ানি সেন্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমাদের রেডি। এবার আমরা বিরিয়ানিটাকে দমে বসাবো। তার জন্য আমি এখানে আটা গুলে নিয়েছি। এবার আটা দিয়ে ভাতের হাঁড়ি সোড়াটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে না বাইরে ভাপটা আসে, তার জন্য দিয়ে আমি এবার গ্যাসে মিডিয়াম ফ্লেমে রেখে 10-15 মিনিট আমি রেখে দেবো। আমাদের বিরিয়ানি এখানে রেডি হয়ে গেছে। আমরা অলরেডি বিরিয়ানি খুলছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।